ওরা যদি দেখতো কোনো মানুষের মুখে দাড়ি বড় বড়, তবে তাকেই ওরা জঙ্গলি বলতো এবং তাদেরকেই রাজাকার বলতো। বলছিলাম দর্শক শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের কথা হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমাদের করার কিছুই নাই। সত্যি কথা বলে যাবেন, মরলেও আপনারা জান্নাতবাসী হবেন। আজকে দেখুন দেলার সাইদি হুজুরের কি অপরাধ ছিল, জেহাদি হুজুরের কি অপরাধ ছিল, মিজানুর রহমান হুজুরের কি অপরাধ ছিল, বড় বড় হুজুর মাওলানাদের কি অপরাধ ছিল। তারা তো এমন কোন অপরাধ করে নাই যে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। দেলার সাইদি হুজুরকে ফাঁসি দিতে পারে নাই, একজনকে ফাঁসি দিলে 3 জন হয়ে গেছে। আর দেলার সাইদি হুজুরকে এই ফাঁসি দিতে পারে নাই। যদি দেলার সাইদি হুজুরকে ফাঁসি দিতে পারতো অনেক আগেই দিয়ে ফেলতো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জত রক্ষা করছে। কোন আলেমকে, কোন হুজুর মাওলানাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বেইজ্জত করে না, এবং জনতার সামনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রক্ষা করে। আজকে দেলার সাইদি হুজুর জেলখানা থেকে কি জীবিত অবস্থায় বাইর হইতে পারছে? পারে নাই। যে রকমের কৌশল হোক, দেলার সাইদি হুজুরকে কিন্তু সরিয়ে দিয়েছে পৃথিবী থেকে এই স্বৈরা শাসক শেখ হাসিনা। এখন যদি তাদের কথা বলতে যাই, মানুষের গা জ্বলে ওঠে। গা জ্বললে করার কিছু নাই, সত্যি কথা বলতে হবে। আমাদেরকে জালেমের হাত থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রক্ষা করেছে। বড় বড় হুজুর মাওলানাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে, আর বাকিটুকু যত হুজুর মাওলানারা ছিল তাদেরকেও ধীরে 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 এই বাংলাদেশ থেকে ধ্বংস করতে চাইছিল। মায়ের কোলটা খালি করতে চাইছিল এই শহীদের শাসক শেখ হাসিনা। একটি রাক্ষসী নারী, সে চাইছিল পুরা বাংলাদেশের সমস্ত মুসলমান শেষ হয়ে যাক, কিন্তু ক্ষমতা তার লাগবে, এখনো বলে লাগবে। 5ই আগস্ট পতন হয়েছে, তাতেও সে সোজা হয় নাই। তাতেও এখনো ক্ষমতায় আসার জন্য কত ষড়যন্ত্র করছে এই শহীদের শাসক শেখ হাসিনা। যদি আমাকে কেউ বলে তোকে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা দেব, তুই শেখ হাসিনার দল কর, আমি আজ পর্যন্ত শেখ হাসিনার কোন দল আমি করি নাই, করবো না। আমরা করব একটাই দল, যেখানে দেখবো আল্লাহর কোরআন অনুসারে রাষ্ট্র চলছে, ওই আইনি আমরা, ওই দলটাই আমরা করব। গণভবনের ভিতরে যদি আল্লাহর কোরআন দিয়ে পরিচালনা করা হয়, তখন কেমন লাগবে? ভালো লাগবে। তখন কঠোর বিচার হবে, মানুষ অনাহারে থাকতে পারবে না। সেই দিন বেশি দূরে নয়।